সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। বিক্ষোভকারীরা ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি তুলেছেন। কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে তার দল পিটিআইয়ের সমর্থকেরা বিক্ষোভ শুরু করলে শেষ পর্যন্ত তা গড়ায় সহিংসতার দিকে। রাজধানী পরিণত হয় রণক্ষেত্রে। বিক্ষোভ চলার সময় দলটির নেতাকর্মীদের একটি গাড়ির ধাক্কায় 4 সেনা রেঞ্জার্সের মৃত্যু হয়। পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী ইসলামাবাদে জারি করা হয়েছে কারফিউ। রাজধানীর বাইরে পাঞ্জাবেও ঘটেছে বড় বিক্ষোভের ঘটনা। সেখানেও হয়েছে রক্তক্ষয়। পাঞ্জাবের ঘটনায় গুলিতে মারা গেছেন এক পুলিশ কর্মকর্তা। আহত হয়েছেন 119 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইমরান খানের দল তেহরিকে ইনসাফ সোমবার রাজধানী ইসলামাবাদের দিকে পদযাত্রার ডাক দেয়। পদযাত্রার নেতৃত্ব দেন ইমরানের স্ত্রী বুশরা বিবি। বিক্ষোভকারীদের লক্ষ্য ছিল ইসলামাবাদের ডি চক নামের একটি জায়গায় জড়ো হওয়া, যা কিনা দেশটির রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সুপ্রিম কোর্টের খুব কাছে। এসব রাস্তায় কন্টেইনার ফেলে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করা হলেও পিটিআই কর্মীরা তা উপড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যায়। সমাবেশে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, ইমরানের মুক্তি না হওয়া পর্যন্ত তিনি লড়ে যাবেন। হামলা আর সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দায়ীদের কঠোর শাস্তির নির্দেশও দিয়েছেন তিনি।